आवाज करिस ना कहने से डरता है ओ मेरे साजन। सुप्रभात সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। আজকে আমরা যে ব্লগটা শুরু করছি সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। এই জায়গাটা কিন্তু একদম কলকাতার কাছেই, বেশি দূরত্ব নয়। কলকাতা থেকে ম্যাক্সিমাম আমার বাড়ি থেকে 160 কিলোমিটার, আমি কোন্নগরে থাকি। আমাদের আর 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার। কলকাতা থেকে হয়তো আর 10 কিলোমিটার বেশি হবে, 10-20 কিলোমিটার। তো এই ডিস্টেন্সে এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে উপহার দিতে চলেছি, আপনারা সেটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি ভালো বেসে থাকেন, আমাদের লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আমাদের আরো দুজন বন্ধু আসবে, তারা দাঁড়াবে হচ্ছে হাওড়া ময়দান মেট্রোর সামনে। তো আমরা যে আছি এখন বুঝতে পারছেন এই বালি খাল। তো এইখান থেকে আমরা এখন সোজা এই জিটি রোডটা ধরেই যাব, সোজা একদম চলে যাব। এই রাস্তা ধরে সোজা গেলে আমাদের হাওড়া ময়দান মেট্রো পড়বে, ওখানে মিট করব। ওখান থেকে আমরা কোলাঘাট রোড যেটা আছে হাইওয়েটা, সেইটা ধরে সোজা খড়গপুর হয়ে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন। পৌঁছে গেলাম হাওড়া ময়দান মেট্রো, কিন্তু ওরা কোথায় দাঁড়িয়ে আছে জানি না। এই ওরা কোথায় রে? আরো আগে আছে, আয় এগিয়ে। সবাই এসে গেছে। সায়ন্তন, আচ্ছা, এই হচ্ছে শুভজিৎ আর হচ্ছে সায়ন্তন। এই দুই বন্ধুর সাথে আমরা মিট করলাম আজকে এখানে এই হাওড়া ময়দান মেট্রোর সামনে। তো এখান থেকে আমরা এবার শুভাশিস এখান থেকে একটুখানি চা ফা খাবো, খেয়ে আমাদের ডেস্টিনেশন ঘুরঘুরি পাল। জয় তারা। আমরা এসে গেছি ঘোষ। ব্রেকফাস্টটা সেরে নেব চট করে, তারপরে এখান থেকে সোজা যাব একদম খড়গপুরের রাস্তায়। শুভজিৎ, মানে আজকে তোমার কেমন লাগছে? এই যে তুমি প্রথমবার এতটা একটা লং রাইডে এসেছো আমাদের সাথে, সেটা তোমার কেমন লাগছে? এই এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই। ভালোই লাগছে, মানে অনেক সময় পর আবার বেরোলাম, এই জায়গাটা থামলাম, বেশ জার্নিটা ভালোই হবে। আশা করি কি আগে আরো ভালো হোক। আর খাবারটা তো এখনো খাইনি, অর্ডার করেছি সবে। সায়ন্তন, কেমন লাগছে একটু জানতে চাইবো, এক্সপেরিয়েন্সটা কি রকম? খুবই ভালো লাগছে। ঠিক আছে, অনেকদিন পর এলাম। এর আগে তারকেশ্বর গেছিলাম একসাথে, সেটা ব্লগ হয়নি। এখন সবাই একসাথে ঘুরছি, একসাথে মজা করছি, খুব ভালো লাগছে। আর সবই পরিচিত মুখ, কালকেই অফিস করেছি, আজকেই সবাই একসাথে, আবার কালকে একসাথে বাড়ি যাবো, হই হুল্লোড় করতে এসেছি। আজকে মজা করব। আপাতত ব্রেকফাস্টের জন্য থেমেছি, দিনটা ভালো যাচ্ছে, আশা করি পুরো দিনটাই ভালো যাবে। একদমই তাই, খুবই আনন্দ হবে। এখানে উদয়ন দাও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। খাবারটা খেয়েই আমরা এখান থেকে রওনা হয়ে পড়বো। তো তার আগে কি খাই একবার সেটা দেখাবো, মানে কি খাচ্ছে, কে কি খাচ্ছে। মানে এখানে সব এক একটা মানে হাঙর, খাবারের কোনো ত্রুটি হওয়া চলবে না। পুরো রাস্তায় এতক্ষণে দুবার খাওয়া হয়ে গেছে, দেখাচ্ছি একবার। হ্যাঁ, এই যে এখানে আছে ধোসা, এখানেও আছে ধোসা, এখানে আছে ডিম পাউরুটি, এখানে আছে নান আর চানা। আচ্ছা, এটা মশলা ধোসা। এটা চলো খাবারটা এবার শুরু করা যাক। হ্যাঁ, সবাই চলেছে শাড়ি বেঁধে। দেখা যাচ্ছে কোলাঘাট ব্রিজ। আমরা কোলাঘাট ব্রিজের উপরেই আছি। বাদিকে যেটা দেখা যাচ্ছে সেটা কোলাঘাটের রেল ব্রিজ। এই বাদিকে চলে যাচ্ছে দীঘার রাস্তা, কিন্তু আমরা যাব সোজা।
আমরা সোজা খড়গপুরের দিকে যাব। এই যে বোর্ড দেখা যাচ্ছে, এরা এখানে ভিডিও তোলা শুরু করে দিয়েছে দেখুন। তোরা আবার কারা? এই চল, আর দাঁড়াস না, চল। ক্যামেরা অন আছে, আমার ভিডিও অন আছে, চল। আমরা হাই রোড থেকে এদিকে ঢুকে পড়লাম। খড়গপুরের যে একটা যে হাই রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেখান থেকে আমরা ডান দিকে একটা বাইলেন ধরে এইদিকে ম্যাপ দেখালো এদিক দিয়ে যেতে হবে। গুড়গুড়িপালের যে রাস্তাটা অ্যাকচুয়ালি, সেই রাস্তাটা এই ডান দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম। কিন্তু রাস্তাটায় ঢোকার পরেই অদ্ভুত ভাবে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। আর এটা কিন্তু ঝাড়গ্রামের সেই প্রপার যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহল যেখানে একসময় মাওবাদীর মানে একদম ঘাঁটি ছিল, সেই জঙ্গলমহল। স্পিড ব্রেকার গুলো কিন্তু বেশ অনেকটা করে উঁচু, মানে আচমকা মানে স্মুথনেস নেই, হঠাৎ করে উঠে লাফাচ্ছে। এই যেখানে লেখা আছে ঝাড়গ্রাম আর 33 কিলোমিটার। এর জন্য দাঁড়া একটু ভাই। চাতর কোলা জায়গাটার নাম। আমরা সুভাষিস দাস আর ওই আমাদের যে আরেক বন্ধু উদয়ন, ওদের জন্য দাঁড়িয়ে আছি একটু, ওরা একটু পিছিয়ে পড়েছে। আচ্ছা, ওই আগে থেকে হবে। দাদা, ওই গুড়গুড়িপালের দিকে রাস্তাটা কোথায়? গুড়গুড়িপাল না, এখান থেকে ডান দিকে দেখাচ্ছে না থানাটা। না না, গুড়গুড়িপাল নেচার ক্যাম্প যেটা বলছে, এইটা এইটা দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো এই তো, চলো। সোজা 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 চলো, এই জঙ্গলের মধ্যে দিয়ে। ওহ, কি দারুণ নজারা দেখুন একবার, দারুণ লাগছে, দারুণ। আমরা পুরো জঙ্গলমহলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, আস্তে আস্তে ডেন্স ফরেস্টের দিকে ঢুকছি। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, দারুণ দারুণ লাগছে, দারুণ, অপূর্ব অপূর্ব এই দৃশ্য, অপূর্ব। এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, শাল পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাকেট লিস্টের সাথীরা ছুটে চলেছে। দারুণ অনুভূতি। দেখুন রাস্তা এরকম কিরকম, এখানে কিন্তু এলিফ্যান্ট করিডোর আছে, যেখানে যেখানে জল আছে সেখানে কিন্তু পশু পাখিরা জল খেতে আসে। এখানে কিন্তু খুব একটা জনমানব নেই, আর এই জন্য রাত্রিবেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালানো নিষেধ আছে। মানে আমাদের বলেছেন ওনারা যে রাত্রিবেলা বেরোনো যাবে না। দেখুন শালপাতা পড়ে আছে, এই শালপাতা দিয়েই কিন্তু আজকে আমাদের শালপাতা মোড়া চিকেন হবে। এদিকে একটা ঘন জঙ্গল চলে গেছে দেখুন। আচ্ছা, এদিকে লোকের বাড়িও আছে আবার।
অনেক ট্রাইবাল লোকজন আছে যারা থাকে এখানে, যারা পাতা করায়। ও সরাচ্ছে না, মানে আমাদের গায়ে মানে যদি গাড়িতে ধাক্কা লাগে সাথে সাথে তার একটা চার্জ নিয়ে নেবে। উফ, আহা, দারুণ 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 এই দৃশ্য, একদম ঘন জঙ্গল। এই দেখুন এখানে রাস্তাগুলো কাটা আছে, দুদিকে দুদিকে রাস্তা কাটা এই কারণে, কারণ জঙ্গল থেকে হাতি যাতে রাস্তায় সহজে পারাপার না করতে পারে। এটা একটা এলিফ্যান্ট করিডোর, তো রাস্তা যাতে মানে এরকম কাটা থাকে, আমি যতটা জানি এরকম আরো ডিপ করে কাটা থাকে। এটা ডিপটা অনেক কম দেখছি এখানে, কিন্তু ডিপ করে কাটা থাকে এই কারণেই, যাতে হাতি চট করে এসে পারাপার না করতে পারে, সেই কারণে। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা, এইখান থেকে আমাদের সোজা যেতে হবে। হ্যাঁ, এইখান থেকে সোজা যেতে হবে। আগে এই গেটটা ছিল, এদিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল, তো এইটা বন্ধ করে দিয়েছে, এখন এই গেটটা বন্ধ আছে, তো আমাদেরকে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। না, এটা দিয়ে না, উনি বললেন সোজা যেতে হবে। হ্যাঁ, এগোচ্ছি বৃষ্টি, একদম এই রাস্তা দিয়ে সোজা ঢুকে যেতে বলেছে, একদম পুরোপুরি অফরোডিং। ও বাবা, তো সাংঘাতিক রাস্তা। হাতি টাতি বেরিয়ে আসবে না তো? এই তো, এইটা 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 এটাকেই খাবো, এটাকে অর্ডার করো। চলে এলাম গুড়গুড়ি পাল। ওফ, দারুণ, সামনেই ফেন্সিং করা একদম জঙ্গল, দুর্দান্ত দুর্দান্ত, একদম ঘন জঙ্গল। চলো নামো। দুর্দান্ত। এই যে ক্যাম্পগুলো, এই ক্যাম্পগুলোতেই আমরা থাকবো। এক একজনের এক একটা ক্যাম্প আছে, প্রত্যেকটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। পিছনের দিকে যেটা দেখা যাচ্ছে ওগুলো অ্যাটাচ বাথরুম আছে। এইগুলোতে, এই টেন্টগুলোতে আমরা থাকবো। এগুলো সুইচ টেন্ট, আর এগুলো হচ্ছে কমন টয়লেট এইদিকে। আর এই টেন্টগুলোতে হয়তো রেট একটু কম হবে, আর এটা খাওয়ার এরিয়া। আর এখানটা দেখছেন পুরো এরিয়াটা কিন্তু ফেন্সিং করে ঘেরা আছে। এদিকে একটা জঙ্গলের গেট ছিল, এই গেটটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই দিক দিয়ে এখন যেহেতু জঙ্গলের মধ্যে এরিয়াটা পড়ে যাচ্ছে বা কোনো একটা কারণে, কিছু কারণে এখানে এই গেটটাকে আপাতত বন্ধ রাখা হয়েছে, এই গেটটাকে খোলা রাখা হয়েছে। তো কতটা যে ঘন জঙ্গল সেটা তো মানে আন্দাজ করতেই পাচ্ছি, ঠিক আছে, অনেকটাই ডেন্স ফরেস্ট। দাস এখানে দাঁড়িয়ে আছে। বন্ধুদের বলবো একটু দেখুন চারদিকে, ব্যানার্জি দেখাচ্ছে আপনাকে। এই যে তারটা দেওয়া রয়েছে, এটা কিন্তু শুধু সাধারণ তার নয়, এটা সম্পূর্ণ ইলেকট্রিক ফেন্সিং করা আছে। মানে আপনি বুঝতে পারছেন, এখানে জন্তু জানোয়ারের আসা যাওয়া আছে, যার জন্য ইলেকট্রিক ফেন্সিং করে এখানে এলিফ্যান্ট করিডোর। হ্যাঁ, তো খুবই আমরা এক্সাইটেড। এখন যাব এনাদের সাথে, আগে চেকিংটা করে নিই, চেকিংটা করে নিয়ে তারপরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা। আমরা এসে ফ্রেশ হওয়ার পরে এই ক্যাম্প, আমাদের ক্যাম্পের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, চলুন বন্ধুরা আমরা দেখি। এখানে ওয়েলকাম কিট আছে, প্লাস একটা ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। এসেই
এই দাদারা এই ক্যাম্পে রয়েছেন, এনারাই তত্ত্বাবধান করছেন। ড্রিঙ্কটা কেমন? দারুণ, খাঁটি লেবুর জল। রিফ্রেশিং। এটা আমার খানিকটা সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো লাগছে ব্যাপারটা। কাইন্ড অফ একটু অন্যরকম কিছু জিনিস, খুলে দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই জিনিসটা ওনারা দিয়েছেন, গুড়গুড়ি পালের লোগো লাগানো, স্টিকার লাগানো। আচ্ছা, প্রথমে আছে এটা একটা টুথব্রাশ। হ্যাঁ, আমি যেটা এক্সপেক্ট করছিলাম, এটা কাঠের টুথব্রাশ। বাহ, দারুণ দারুণ, অর্গানিক পুরো। হ্যাঁ, ওয়াও, বাহ, দারুণ কটনের গামছা, কটনের গামছা, এবং এটা এইখানকার হ্যান্ডিক্রাফট, এখানকার ক্রাফট। বাহ। আচ্ছা, আর কি আছে? আর আছে, আচ্ছা এইটা টুথপেস্ট। বাহ, ওকে ওকে, এই যে। ঠিক আছে, বাহ। এটা জল পড়লে এটা পেস্ট হয়ে যাবে। সাথে আছে এটা একটা ব্যাচ, বাহ, এক্সপ্লোর এক্সপিরিয়েন্স। ওকে, আর কি আছে? আর একটা সাবান। বাহ বাহ, খুব সুন্দর, মানে সুন্দর, খুব সুন্দর, মানে এবং ইনোভেটিভ। একদম, এটা ইনোভেটিভ আর খুব সুন্দর লাগলো। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সাথে এরকম একটা কিট, এবং প্রত্যেকের জন্য একটা করে। এই হচ্ছে আমাদের টেন্টগুলো। আচ্ছা, একবার চলো ভিতরে ঢুকে দেখি কিরকম। চেনটা খুলি। ওয়াও, আচ্ছা এইটা হলো টেন্টের ভিতরে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখানে দুটো সুইচ আছে। লাইট, আর এর মধ্যে ফ্যান আছে। আর এখানে কুলারও আছে। টেন্টের পিছন দিকে এই টয়লেট আছে। এইটা হচ্ছে একটা টয়লেট। এই টয়লেটে এমনি পরিষ্কারই আছে, ওয়েস্টার্ন আছে। আর এখানে একটা বেসিন লাগানো আছে, ব্যাস ছিমছাম। চান করার পরে আড্ডা মারতে মারতে একটু বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:45। তো এখন আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো চলুন দেখি কি খাবারে কি কি দিয়েছে সেটা দেখি। এই হচ্ছে খাবারের জায়গা। আচ্ছা, এইখানে কি কি খাবার দিয়েছে একবার দেখি। সবাই এখানে বসে গেছে, অলরেডি স্টার্ট করে দিয়েছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, থাকা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। খাবারের আয়োজন দুপুরবেলা হচ্ছে ভাত, এখানে স্যালাড আছে, আর তার সাথে বেগুন ভাজা। এটা একটা সবজি বলতে ডাঁটা, আলু, গাজর একটা দিয়ে মিক্সড ভেজ আছে। আচ্ছা, এটা ডাল, না এটা ডাল আছে, আর এটা রুই মাছের ঝাল দেওয়া, তার সাথে স্যালাড আছে, আর লাস্টে চাটনি, পাঁপড়, এরকম কিছু ব্যবস্থা আছে। আচ্ছা, খাবারগুলো কিরম লাগছে? টেস্ট ভালো তো? আমরা এখন সত্যিকারের গভীর অরণ্যে প্রবেশ করতে চলেছি। এইটার গেট, চলো যাওয়া যাক। রীতিমতো এই হচ্ছে গুড়গুড়ি পালের এই যে লোগো। চলো, এখানে হাতির আনাগোনা আছে, সবাই কিন্তু বুঝে শুনে যাবে। আমরা হাঁটছি আস্তে আস্তে। তো ওনারা একটা ইনস্ট্রাকশন দিলেন, সেটা হচ্ছে যেহেতু আমরা হাওয়াই চপ্পল পরে যাচ্ছি, অন্য কিছু নেই, মানে সাপ টাপের কোনো এখন প্রবলেম নেই যেহেতু বৃষ্টি হয়নি। ওনারা যেটা বলেছে যে ঢিপি আছে পিঁপড়ের, তো সেইখানে যেন পা না দিয়ে দেন, সেটাই বলেছে। কাঠ পিঁপড়ে এবং বিভিন্ন ধরনের পোকা আছে। হেথা নিঝুম চারিধার, এই যে উইয়ের ঢিপি, হেথা ঊর্ধ্বে উচাই মাথা দিল ঘুম। কত বড় ঢিপিটা দেখ দাস। আমার যতবারই জঙ্গলে আসে এই গানটাই মনে পড়ে। এটা তো উইয়ের ঢিপি, কিন্তু এরকম ঢিপি আমরা খুবই কম দেখতে পাই, মানে শহরে তো কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্নই নেই। এইদিকে সোজা বললো 1 কিলোমিটার অব্দি যেতে। একটা আওয়াজ হচ্ছে, এটা জন্তুরই আওয়াজ ওটা। অত্যন্ত গা ছমছমে পরিবেশ, চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা।
আমাদেরকে বলা হয়েছে কালকেই হাতি বেরিয়েছিল এবং এটা এই, সত্যি কথা। একটু আস্তে আস্তে, আজকে সত্যি একটা আওয়াজ আমরা পাওয়া যাচ্ছে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভেতরে চলে গেছিলাম জঙ্গলে। সেখানে কিছু লোক কাঠ মাথায় করে নিয়ে আসছিলেন, তারা আমাদের সাবধান করলেন যে আর আপনারা যাবেন না, কারণ হাতি কখন কিভাবে চলে আসবে কেউ জানে না। কেউ জানে, ওই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি। আমরা আবার ওদের কথা শোনার পরে আমরা আবার ফিরে যাচ্ছি। সঙ্গীতা আর আমি কিন্তু আগে আগে যাচ্ছি, সবাইকে যদি দেখাচ্ছি। যদি যদি হাতি আসে না, সবার আগে আমাদের- কিন্তু আমাদেরকেই দেখবে। আমাদের ভয়ে হাতি আসবে না, ঠিক আছে? আমরা দুদিন মজা মজার করবো। মানুষগুলো পেছনে আছে, পিছনে অনেক পিছনে, ওরা অনেক পিছনে আছে, দেখা যাচ্ছে না। সীমানার বাইরে চলে গেছে। রেকর্ডেড নয়, লাইভ ইজ নট আ রেকর্ডেড এলিমেন্ট। একদম এটা সাডেন গেম, চলবো, দেখবো, সমাধান করব, নেক্সট। একদম, গীতাতেও তাই লেখা আছে। আজকে তুমি আনন্দ করছো, আজকের দিন নিয়ে ভাবো, ভবিষ্যতে কি হবে না হবে সেটা যা লেখা আছে বা ভগবানের উপর ছেড়ে দাও। বলে আমাদের সংস্কৃতে আছে, অথবা ভবিতব্যানাং সর্বত্র দাঁড়ানি, যা দারুণ। হওয়ার হবে তা জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমার জীবনে হয়েই হবে। একদম, সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন। আছে, আচ্ছা হ্যাঁ, জঙ্গলে ইধার ওধার হয় আর কি, আচ্ছা, এদিক ওদিক পারাপার করে এই রাস্তা দিয়ে। করে আর ওইটাই বলছি বাবু। আচ্ছা, আর এই রাস্তায় সোজা গেলে কি আছে গো? একটু গ্রাম পার পড়ছে, তারপর ওটা গ্রাম পাই যাচ্ছে। আমার মোট কথা এখানে হাতি আছে, এই এখানে পারাপার করে, এটাই হচ্ছে। হয় আর আচ্ছা আচ্ছা। এবার পালাতে পারবে নাই তখন বাবু মারি দিবে। না না, আমরা দূর থেকে দেখেই পালিয়ে যাবো, আর এগোবোই না, আপনি বলে দিয়েছেন ব্যাস। হ্যাঁ, ছুটতে হবে না, রান দরকার তো পালাতে। ওরাও দৌড়ায় খুব না? ও ভেবি যে ছুটে। বাহ বাহ। ও বাবা, বলছে যে এদিকে কিন্তু হাতি পারাপার করে, তো দেখে যাতায়াত করবেন, মানে এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু হাতি যদি দূর থেকে দেখতে পান তাহলে পালিয়ে যাবেন। হাতি হাতি আওয়াজ করিস না, আওয়াজ করিস না। সন্ধে হয়ে গেছে, এখন একটুখানি 10 মিনিট ঘুমিয়ে ঘুমটা ভেঙে গেল, আর তারপরেই দেখলাম বাইরে শিয়াল ডাকছে, সাংঘাতিক আওয়াজ। তো শিয়ালের ডাক এখন আপাতত শোনাতে পারবো না, তো এখন ডাকছে না। আমরা টেন্টের ভিতরে শুয়ে আছি, এখানে আমাদের এই যে কুলারটা চলছে, বাইরে লাইট জ্বলছে, এনভায়রনমেন্টটা খুব ভালো। আর এই টেন্টের মধ্যে এখানে একটা এরকম লাইট লাগানো আছে, প্লাস এটার মধ্যে সাকশন আছে, মানে যে আওয়াজটা আপনারা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এখান থেকে হাওয়াটা আসছে আর এই সাকশন করে বাইরে যাচ্ছে, যার জন্য ভিতরে ফ্লোটা খুব ভালো, হাওয়ার ফ্লোটা খুব ভালো। পাতা পোড়ার রেসিপি, শালপাতা মোড়া চিকেন, তার রেসিপি তৈরি হচ্ছে, একবার দেখুন। কিছু বলো। দারুণ, কিন্তু এ অভিনব জিনিস, এটা এখানকার স্পেশালিটি, মানে এই জিনিস কিন্তু কলকাতাতে আপনি সহজে পাবেন না। এই যে কিভাবে দেখুন বাঁধছে জিনিসটাকে। হ্যাঁ, ওখানে সেই থালা ফুলে পাতা, হ্যাঁ কাঁচা লাগে, হ্যাঁ ঠিক আছে, মশলা তুমি ম্যারিনেট করেছো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নেই। পাতার মধ্যে পাতার গল্প। আয় 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 ওদি। এখানে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স ভাজা হচ্ছে, সন্ধেবেলার স্ন্যাক্স, মুড়ি, শসা, আর তার সাথে পকোড়া। আরে বাহ, এসব হয়ে গেলে তারপরে বলবো। শুরু করবো। এইরকম পরিবেশে আমাদের বনফায়ার স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে বারবিকিউ হবে না, আমরা করব পাতা পোড়া চিকেন, শালপাতা মোড়া চিকেন। হ্যাঁ, এই শালপাতা মোড়া চিকেন, এইটা এখানে করা হবে। হ্যাঁ ভাই, এটাই লাগবে, ঠিক আছে। আরেকটা পুরো এটা তো দেখুন এই চিকেনগুলো যে মোড়া ছিল সেই চিকেনগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে।
এই হলো পাতা পোড়া চিকেন, শাল পাতার পোড়া চিকেন। শাল পাতা পোড়া চিকেন দেখতে কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত দেখতে। মানে ওই পোড়া পোড়া ব্যাপার যেটা সেটা কিন্তু নেই, বেশ জুসি লাগছে দেখতে একদম। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। তোমায় হেরি গো স্বপনে শয়নে, তাম্বুরো রাঙা বয়ানে। তব তাম্বুরো রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সমবিলাজে আমি জানি, কিतना इसको समझाता हूँ, कितना इसको टहलाता हूँ। नादान है कुछ ना समझता है दिल, रात ये आहें भरता है मेरा दिल भी। লাল মিঠা গুঁড়ো। এখানে নেই কোনো তাড়া, নেই কোনো কাজের চাপ, আছে শুধু পাখির কোলাহল, একটা পবিত্র সকাল আর চাপহীন জীবন। গুড মর্নিং ফ্রম গুড়গুড়ি পাল। তার সাথে ছিল রাত্রিবেলা শিয়ালের প্রচুর ডাক। বাবা, মানে রীতিমতো মানে ভয় লাগছিল একটা সময় পর। সকালবেলা আমাদেরকে চা দিয়েছে, তো চলুন একটু চাটা খেয়ে আগে রিফ্রেশ হওয়া যাক। করবো এখন, ঘুমোচ্ছে তো, সকালটা তো ঘুমাবে। 8টা বাজে। সকালবেলার জঙ্গলমহলে রাই দারুণ লাগে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দেয়া হলো, লুচি, এটা আলুর তরকারি, আলুর দম, মিষ্টি আর একটা করে ডিম, দুর্দান্ত। আর এই মিষ্টিটা আমাদের এক বন্ধু এখানে এলাকায় থাকে, ওর বাড়ি এই ঝাড়গ্রামে, ও এসেছিল কালকে দেখতে, সৌরভ দত্ত। সে আমাদের একই অফিসে কাজ করে, একসাথে আমরা চাকরি করি। তো তারা এসেছিল, মানে সে এসেছিল গাড়ি নিয়ে, সে এসে এই মিষ্টিটা আমাদেরকে দিয়ে গেছে। তো উদানদা কীরকম লাগছে তোমার টেস্ট? দারুণ, অ্যাম্বিয়েন্সও খুব ভালো, আজকে পরিবেশও খুব ভালো, খুব ভালো একদম। তাহলে এবার খাওয়াটা শুরু করা যাক। দারুণ সুন্দর কাটালাম কাল থেকে আজকে অবধি। তো এই যে ক্যাম্প, আমি জানি এবার অনেকের মনেই প্রশ্ন হবে এর বিভিন্ন রকম ডিটেলস, কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, কিভাবে যোগাযোগ করবেন, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য। তো এই ক্যাম্পটি যার তত্ত্বাবধানে রয়েছে তার সাথে আমরা একটু কথা বলে নেবো। সেই দাদাকে আমরা পেয়েছি, উনি হচ্ছেন সুরজিৎ দা। তো এইখানকার সমস্ত মানে উনি এক ওনার। তো আমরা কিছু কিছু জিনিস যেগুলো আমাদের অনেকেরই অজানা, সেই জিনিসগুলো আমরা ওনার থেকে কিছুটা জেনে নেব। প্রথমে আমরা দাদার থেকে জানতে চাইব যে আগে আপনি বলুন যে এইখানে যদি কেউ পার্সোনাল গাড়ি না নিয়ে আসে তাহলে তারা কিভাবে আসবে? যাতায়াতের অনেকগুলো উপায় আছে। এটা যেহেতু পশ্চিম মেদিনীপুর শহর, মানে মেদিনীপুর শহর আর ঝাড়গ্রামের ঠিক মধ্যিখানে, 1 নম্বর হচ্ছে আপনি মেদিনীপুর বা ঝাড়গ্রামে ট্রেনে করে চলে আসতে পারেন। তারপর সেখান থেকে যদি বলেন তাহলে গ্রামের গাড়ি পিক আপ করে নিয়ে আসবে, গাড়ি ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনি তাদের সাথে কথা বলে পিক আপের টাইমিং অনুযায়ী তারা আপনাকে নিয়ে চলে আসতে পারে। অথবা আপনি মেদিনীপুর শহরে নেমে বা ঝাড়গ্রামে নেমে মেদিনীপুর টু
টু ঝাড়গ্রাম যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলোতে উঠে বেলিয়া স্টপেজে নামলে তারপরে লাস্ট 3.5 কিলোমিটার আপনাকে ওই কোনো একটা প্রাইভেট ভেহিকেলই করতে হবে, কারণ জঙ্গলের মধ্যে 3.5 কিলোমিটারের কিছু কোনো অপশন নেই। সেটা আপনাদের ফোন করলে আপনারা হ্যাঁ সেটা আমরা অ্যারেঞ্জ করে দেবো, সেটা আমরা কথা বলে দেবো সমস্ত যারা আছে টোটোওয়ালা যারা ভাইয়া আছে। একটা জিনিস যেটা জানতে চাইবো, এই যে এত সুন্দর যে ক্যাম্পটা আমরা যেটা দেখছি, যে এই ক্যাম্পটার পিছনেও একটা গল্প আছে, তো সেটা আমি কিছুটা শুনেছি, আপনারা শুনুন। এটার পেছনে একটা গল্প যেটা আছে সেটা হলো যে আমরা যখন মানে আমাদের যে সংস্থাটা আছে ফুরুত ক্যাম্পসের আন্ডারে আমরা যে ক্যাম্পসগুলো বানাই, তাতে আমরা যেটা চেষ্টা করি যে একটু প্রকৃতির সাথে বেশি ইন্টারাক্ট যাতে করতে পারে সেরকমভাবে সিস্টেমটা বা ফেসিলিটিসগুলো বানানো। আমাদের এখানে ফেসিলিটিস খুবই কম, আমি সবসময় বলি যে দারুণ কিছু নেই, কিন্তু যেইটুকুনি আছে মিনিমালিস্টিক একটা উপায় যেটা আমরা বেঁচে থাকতে পারবো বা সার্ভাইভ করতে পারবো একটা এমনভাবে জায়গায় আছে, এবং কিছুটা লাক্সারিও কিছু কিছু জায়গায় দেওয়া আছে। আমার এই ক্যাম্পসাইটটা পুরোটাই তৈরি হয়েছে প্রায় 60% ফেলে দেওয়া জিনিসপত্র। আচ্ছা, আমরা যেটা এখানে ফলো করার চেষ্টা করেছি ইউনাইটেড নেশনসের রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিডিউস, বা যদি পরপর বলতে হয় তাহলে রিইউজ অ্যান্ড রিসাইকেল, এই মটোটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আমাদের এখানে বেশিরভাগ জিনিসই হলো ফেলে দেওয়া থেকে, স্ক্র্যাপ থেকে লোহা কিনে আনা হয়েছে, সেই লোহা দিয়ে যা স্ট্রাকচার, যেটুকুনি স্ট্রাকচার দরকার সেটুকুনি স্ট্রাকচার বানানো হয়েছে। এই তলায় আপনি দেখবেন যে বড় বড় কন্টেনার বা যে কোনো স্টোরেজ ওয়্যারহাউসের যে প্যালেটসগুলো থাকে, সেই প্যালেটসগুলো প্লাস্টিকের হয়, তারা ওটা ফেলে দেয়, কিছুদিন ইউজ করার পর ভেঙে গেলে ফেটে গেলে ফেলে দেয়। আমরা সেই প্যালেটসগুলো নিয়ে এসেছি, তাদের কাছ থেকে রিসাইকেল দামে কিনে নিয়ে এসে সেই প্যালেটসগুলো দিয়ে প্ল্যাটফর্মগুলো সব বানানো হয়েছে, এবং ওই টেন্টের প্ল্যাটফর্ম আপনারা পরিষ্কার দেখতে পাবেন প্যালেটসগুলো দিয়েই করা আছে। আর প্যালেটসটাকে উঁচু করার জন্য এখানে প্রচুর তেলের টিন, গুড়ের টিন পাওয়া যায়, মানে এখানে প্রচুর গ্রামে পাওয়া যায়, সেই গ্রাম থেকে ওই গুড়ের টিন জোগাড় করে আনা হয়েছে, এবং জোগাড় করে আনা হয় তলায় দিয়ে ওটাকে উঁচু করে দেওয়া। আর বাদ বাকি যে জিনিসটা দেখছেন সেটা হলো ন্যাচারালি ভেন্টিলেশন এবং ভেতরটা যাতে ঠান্ডা থাকে তাই জন্য খড়ের দেওয়া আছে। এসির জন্য জিওথার্মাল কুলিং এর একটা এক্সপেরিমেন্ট, এটা আমি বলবো এখনো চলছে, এটা আপনারা আসুন ফিডব্যাক দিন। এখনো অবধি আমরা যে ফল্টগুলো পেয়েছি সেগুলো ঠিক করার চেষ্টা করছি। জিওথার্মাল কুলিং এর গল্পটা হলো যে আমরা কোনো রকম গ্যাস বা কিছু ইউজ করছি না কুলিং করার জন্য, আমরা মাটির যে ঠান্ডাটা থাকে, শীতকালে মাটির তলায় কুয়োর জল যেমন ঠান্ডা হয়, ওই ঠান্ডাটাকেই আমরা ইউজ করার চেষ্টা করছি অ্যাজ এ হাওয়া, যেটা আপনার টেন্টের ভেতরে ঠান্ডা থাকে। মাঠে যখন ধান পাকবে তখন হাতি আসবে, কারণ ধান খেতেই হাতি আসে, কারণ জঙ্গলে হাতির কোনো খাবার নেই। সুতরাং ধান যদি না পাকে তাহলে হাতি আসার সম্ভাবনা কম, ধান পাকলে প্রচুর হাতি আসার সম্ভাবনা, দলে দলে হাতি আসবে। এবং হাতি আমার এখানে আসে বলতে আমার ক্যাম্প সাইটে আসে না, আপনি ওই খেতে দেখতে পাবেন দূর থেকে চলে যাচ্ছে, বা পেছনে একটু জায়গা আছে আমি আমাদের দেখালাম যেখানে ওরা জল খেতে বা করতে নামে। বাট হাতির জন্য যেটা আমি সবসময় বলি যে দেখুন, মানুষ তো নয় হাতি, তো ওদের একটাই চাহিদা, সেটা হলো পেটের খাবার। তো আমার ক্যাম্প সাইটে আমি ওই জন্য অনেকেই বলে বা যারা দেখছেন তাদেরকেও বলে রাখি, আপনারা আগে থেকে যদি বুকিং না করেন, এসে যদি বলেন আমরা থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। তার কারণ হচ্ছে আমরা হাতির জন্যই স্পেসিফিক্যালি কোনো ধরনের খাবার স্টোর করি না, যা খান আপনারা সেদিন সকালবেলায় আমরা খাবারটা নিয়ে আসি, চাল ডাল যাই হোক না কেন, কোনো রকম খাবার স্টোর করা হয় না, কারণ যে মুহূর্তে খাবার স্টোর করা হবে হাতির একটা প্রবণতা থাকবে সেই খাবারগুলোর দিকে আসা। আমরা এখানে যা চাষবাসও করার চেষ্টা করি সেটা যাতে হাতি না খায় এমন জিনিসপত্র, আচ্ছা, যাতে এর ভেতরে না আসে। মানে শিয়ালের ডাক, মানে অনেকটাই অনেক শিয়ালের ডাক আমরা কালকে রাত্রিবেলা শুনতে পেয়েছি, এপাশ ওপাশ মানে চারদিক থেকেই আসছিল। আর সকালবেলা পাখির কোলাহলে ঘুম ভাঙছে, জায়গাটা খুবই অসাধারণ লেগেছে আমাদের। আর সেটা তো অনেস্ট রিভিউ আমি অবশ্যই দিচ্ছি, যে অনেস্টলি বলছি এখানে যে মানে একটা অন্যরকম, আপনার মনে হবে না যে ল্যাভিশ কোনো লাইফস্টাইল লিড করতে এসেছেন, তাহলে অনেক জায়গা আছে পৃথিবীতে যাওয়ার, কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি প্রকৃতিকে ভালোবাসেন আর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে চান, আর মনে করেন যে আমি একটা ক্যাম্পিংয়ে এসেছি, এই মেন্টালিটি সেট করে যদি আসেন, দিস ইজ দ্য বেস্ট প্লেস। আর আরেকটা জিনিস বলবো, এখানে সেফটি পারপাস যারা যদি কেউ বাচ্চা টাচ্চা নিয়ে আসেন, আই ডোন্ট থিঙ্ক মানে কোনো রকম প্রবলেম হওয়ার মানে কোনো প্রবলেম হওয়ার কথাই না, তার কারণ এই যে এখানে চারিদিকে ভালোভাবে ফেন্সিং করা, ইলেকট্রিক ফেন্সিং আছে, হ্যাঁ, তো এইসব নিয়ে কোনো চাপই নেই। তো আমি তো স্ক্রিনে নাম্বার দিয়েই দেবো এনাদের, অনেক মানে এটা এমন না যে বিশাল আনকমন জায়গা না, অনেকেই এসছে, আমিও কারোর থেকে দেখে এসেছি, আমিও চাইবো যে আমার ব্লগিং দেখে আপনারা এখানে আসুন, নাম্বার তো আমি দিয়েই দেবো। আর আরেকটা জিনিস দাদাকে জিজ্ঞেস করবো যে এখানে থাকা খাওয়ার যে খরচটা সেটা আপনি একটু বলে দিন। থাকা খাওয়ার খরচ বলতে আমরা যবে থেকে শুরু করেছি তখন এখন অবধি খরচটা একই রেখেছি, সেটা হলো এই যে 6টা টেন্ট আছে যার সাথে অ্যাটাচড বলবো না, যার সাথে প্রাইভেট টয়লেটস আছে, সেই টেন্টগুলো আমাদের 1650 টাকা করে পার হেড পার নাইট।
থ্রু আউট দ্য ইয়ার এটাই থাকে। আর ওই যে ছোট টেন্টগুলো দেখছেন যেটার সাথে অ্যাটাচ টয়লেট নেই, অ্যাটাচ টয়লেট নেই, যে ছোট ওগুলোতে মানে কমন টয়লেট আছে দুটো, ওটা 1500 করে পার হেড পার নাইট। আপনারা শীতকালে আরামসে 3 জন করে থাকতে পারবেন, ভেতরে কোনো অসুবিধা নেই, এনাফ স্পেস আছে, এনাফ স্পেস আছে ভেতরে। 6x7 এর বেডিং দেওয়া, খাট বলবো না আবার, মানে ভালো কমফোর্টেবল খুব সুন্দর। মানে খাটের থেকে বেটার এই কারণে বলছি, রীতিমতো গদিগুলো 11 ইঞ্চি যে বড় গদি হয়, স্পেশিয়াস আছে, পাশে জিনিসপত্র রাখা যায়। আমি বলি যে এই যে টেন্ট আমাদের আছে না, আমরা ক্যাম্পিং নিয়ে কাজ করি, তারা সবসময় একটা জিনিস আমি সবাইকে উদ্দেশ্য করেই বলবো, সেটা যে টেন্ট আছে না, আমি সব পরিষ্কার বলছি, টেন্টে কিন্তু থাকা যায় না। অনেকেই বলে যে রূপ আমরা কি থাকবো, এখানে কিন্তু থাকা যায় না, এখানে রাত্রিবেলা আরাম করে আপনি ঘুমোতে পারবেন। থাকতে আপনাকে এই প্রকৃতির মধ্যেই হবে, তার জন্যই আমরা টেন্ট করার চেষ্টা করেছি। আপনারা আসুন, প্রকৃতির মধ্যে থাকুন, রাত্রিবেলা ঘুমানোর সময় একটা কমফোর্টেবল জায়গায় আপনারা ঘুমোতে পারবেন। টয়লেটস আছে, কমফোর্টেবল টয়লেটস আছে, কোনো অসুবিধা নেই, কমোডস আছে, যেটুকুনি কমফর্ট মিনিমাম প্রয়োজন সেইটুকুনি নিশ্চয়ই আপনি পাবেন, সেটা আছে নিশ্চয়ই। সেফটি সিকিউরিটির দায়িত্ব অবভিয়াসলি আমাদের, এবং কিছু জিনিস যদি আমরা এসে মেনটেন করি তাহলে আরো আপনাদের সেফটি সিকিউরিটি অনেক বেটার হয়। যেটা আমি বলে দিলাম যে টেন্টের চেন আপনি সবসময় বন্ধ রাখুন, যাতে পোকামাকড় না ঢুকে যায়, খাবার রাখবেন না ভেতরে যাতে পোকামাকড় না ঢুকে যায়। তো এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন তাহলে আপনার কোনো রকম সেফটি সিকিউরিটির প্রবলেম হবে না। এই গুড়গুড়ি পাল তো দারুণ লেগেছে। এখানে আমি শেষ করছি আজকের এই আমাদের কথোপকথন। তো সঙ্গে থাকবেন আমাদের বাকেট লিস্টে।